রোজা রাখো আর দাড়ি করো, সে কি জাহান্নামে যাবে। ইনসামা ওয়া সাল্লা দামা আন্নাহু মুসাল্লাম। এটা আমাদের আমাদের যেহেতু নৈতিকতা থেকে আমি একজন মুসলমান হিসেবে আমাকে ভূমিকা রাখতে হবে, যাতে কালকে আমাদের ভেতরে আল্লাহর কাজগুলো আমাকে জবাব করতে হবে। কিন্তু আমরা আমরা মুসলিম, সেই ভূমিকা রাখতে হবে। আসুন আমাদেরকে বর্তমানে জিহাদের ময়দান মনে করি, আমাদেরকে প্রত্যেকের কাছে খবর পৌঁছে দেওয়া, কে আইলো না আইলো আমার দেখা যাক, আমার কাছে বাল্লি গানি ওলা হয় ভালো কাজটা কথাটা বলে দেওয়া। সে যদি আসে আলহামদুলিল্লাহ, না আইলো আমার লস, আমি বলে দিচ্ছি কালকে আমাদের আমি আসতে পারবো, আমি চেষ্টা করছি দিনের দাওয়াতের জন্য, কিছু আমি চেষ্টা করছি, সে মানব দায়িত্ব আমার। আসুন আমরা চেষ্টা করি, আর রহমত বরকত দেওয়ার মালিককে আল্লাহ। আমরা এই চেষ্টা করা, যদি চেষ্টা করি তাহলে নিজেই একসময় নিজের কাছে কষ্ট ভোগ করা, আমি চেষ্টা তো করে নিই যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনের যে 12ই ফেব্রুয়ারি যেই আগামী দিনের যেই ভোট নির্বাচন, এই নির্বাচন আমাদের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচন যদি আমরা আগাইতে না পারি, আমরা যদি পিছনে যাই, তাহলে আমাদেরকে অনেক পিছনে চলে যেতে হবে। আমরা ভূমিকা রাখবো। সম্মানিত উপস্থিত, এই পর্যায়ে আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। আমাদের এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখছেন এবং সবার বক্তব্য রাখছেন আমাদের আজকের সম্মানিত প্রধানমন্ত্রী দূরবর্তী সম্মানিত আমির জনাব ফয়েজ ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন আমাদেরকে সামনে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ আছে, এটাকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে নিয়ে আমরা বসতে পারছি এবং আমরা সবাই এখানে মনোযোগ দিয়ে শুনতে পারছি, সেই জন্য সবাই আসলে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো হয়েছে, এই কথাগুলো যা যা দরকার সব কথাগুলো চলে আসছে আর কি। এখন আমাদের কাজ হইলো আমলে পরিণত করা। যে কথাগুলো এখান থেকে বলা হয়েছে, এগুলো আপনারা থেকে বললে আপনারা আরো অনেক বেশি বলতে পারবেন। আমরা অনেকে শুধু বলি, এরপরে আমল করার ক্ষেত্রে আমরা আসলে মূলত কৃপণতা করি। এখন মাওলানা মিজানুর রহমান আজাদ একটা কথা বলছেন, আপনারা জানেন এই ইলেকশন সম্পর্কে, নির্বাচনের আগে, যে ইসলাম বিজয় হবেই, হয় আপনাকে নিয়ে নয় আপনাকে ছাড়া। এই কথার অর্থটা আপনারা কিভাবে বলছেন? ইসলাম একদিন বিজয় হবেই, হয় আপনাকে নিয়ে হবে আর আপনাকে ছাড়া হবে। এটা ওয়াদাটা মিজানুর রহমান আজাদের কথা নয়, ওয়াদাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, না সফটওয়্যার নয় নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন।